না, আমার মনে হয় উইকেটটা ফার্স্ট থেকে একটু চ্যালেঞ্জিং ছিল। বাট কিছু রং টাইমে আমাদের উইকেটগুলো পড়ছে। যেমন আমার উইকেটটা যদি আমি আরেকটু ক্যারি করতে পারতাম, সেট ব্যাটসম্যানের জন্য একটু ইজি ছিল, নতুন ব্যাটসম্যানের জন্য একটু টাফ ছিল। সো আমার মনে হয় আমি যদি আরেকটু ক্যারি করতে পারতাম আরেকটু ইজি হইতো। বাট এটাই আর কি আমাদের অ্যাডজাস্ট করা লাগবে। আহ, পাকিস্তান উইকেটে তো আপনারা দেখছেন ট্রু উইকেট ছিল, এখানেও উইকেট ভালো ছিল, এমন তো না একদম খারাপ ছিল। বাট আমার মনে হয় কিছু আমরা যদি অ্যাডাপ্টটা একটু ভালো মতো করতে পারতাম। একটু চ্যালেঞ্জিং ছিল, বাট আমার মনে হয় এটা এক্সকিউজ দেওয়ার কিছু নেই, যেহেতু আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছি ন্যাশনাল টিমে। সো এখানে আমাদের সেই স্কিল সেট অবশ্যই আছে। বাট আনফর্চুনেটলি আজকে আমরা, না, অ্যাজ এ ব্যাটসম্যান তো অবশ্যই আমি অলওয়েজ ট্রু উইকেট চাবো এটা। বাট দিন দিন শেষে আসলে উইকেট কীরকম বিহেভ করতেছে, এটা কতটুকু আমি অ্যাডজাস্ট করতে পারতেছি, ওটা ইম্পর্ট্যান্ট। উইকেট তো একটা ছিল, ঠিক আছে, একটা আইডিয়া ছিল যে কীরকম হতে পারে, বাট আজকে কিছুটা একটু বেশি আনইভেন হয়েছে। বাট আমার মনে হয় ওই এক্সকিউজ দিয়ে আসলে বাঁচার কোনো উপায় নেই। আমরা ম্যাচে ছিলাম অনেক, 25, 22, 23 ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। আমার মনে হয় রং টাইমে কিছু উইকেট পড়াতে আমার মনে হয় আমরা ওখান থেকে পিছিয়ে গেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মেসেজ তো ক্লিয়ার ছিল, এখন এক্সিকিউশনটা প্রপারলি হয় নাই। ওখানে যে কি চিন্তা করছে ব্যাটসম্যান, এটা ব্যাটসম্যানরাই বলতে পারবে। বাট আমার মনে হয় প্ল্যান ঠিকই ছিল যে হৃদয়কে খেলানোর, বাট আনফর্চুনেটলি হয়তো বা ওখানে এক্সিকিউট করতে পারে নাই। অবশ্যই ইমপ্রুভ করার জায়গা আছে, বাট উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল। আমরা যদি আর একটু ইমপ্রুভ করতে পারি সেই জিনিসটা, যেটা আপনি বললেন, অবশ্যই আমাদের টিমের জন্য ভালো। আমার মনে হয় আফিফ আর হৃদয় যখন ব্যাটিং করতেছিল তখন এরপরে ব্যাটসম্যান যদি চিন্তা করে ওই হিসাবে হয়তো বা ওরা কিছুটা টাইম নিয়েছিল, প্রপার রিকগনাইজেশন ব্যাটসম্যান। সো আমার মনে হয় দে প্লেড ওয়েল আনটিল আফিফ ওয়াজ আউট। সো ও যদি আর একটু ক্যারি করতে পারতো আমার মনে হয় ঠিক হয়ে যেত। না, অবশ্যই এখন এটা তো ভিজিবল, বাট আমার মনে হয় উইকেটগুলো পড়াতেও অনেক ইম্প্যাক্ট পড়ছে। হৃদয় ছিল, যদি আমরা ব্যাটসম্যানরা যদি আর একটু ওকে সাপোর্ট দিতে পারতাম তাহলে হয়তো বা ইজি হতো। ডিফারেন্ট উইকেটে আসলে খেলার অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে, যেহেতু প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার আমাদের করতেই হবে, কিছু বলার এখানে কোনো এক্সকিউজ নেই। বাট আসলে এটা আমাদের হাতে নেই, উইকেট এক এক দিন এক এক রকম হতে পারে। জিনিসটা হচ্ছে আমরা ওখানে যা কতটুকু অ্যাডাপ্ট করতে পারতেছি, ওটা ইম্পর্ট্যান্ট। শরীফুল তো আপনারা দেখছেন অনেক ভালো বোলিং করছে, 10 ওভারে 30-এর কম রান দিছে। আমার মনে হয় ও কুইকলি অ্যাডজাস্ট করতে পারছে এই উইকেটে কীভাবে বল করা উচিত। আর হোপফুলি সে সামনে আরও ভালো করবে। না, অবভিয়াসলি, বাট যতই জানুক টিম প্লেয়ার কে কী খেলতেছে, বাট আমার মনে হয় সবাই প্রিপেয়ার থাকে খেলার জন্য। সো ওর প্রিপারেশনটা নিয়ে রাখছিল আগে থেকে। না, অবভিয়াসলি হতেই পারে, ক্যাচ মিস যেহেতু হয়েছে ওখান থেকে কিছু রান অ্যাড হয়েছে। যদি ক্যাচগুলো হয়তো এক্সিকিউশন যদি প্রপারলি হতো আরও রান কম হতো। সো পার্ট অফ গেম। আর যেহেতু ক্যাচ মিস হয়েছে এটা একটা মিস্টেক। না, আমার মনে হয় ব্যাকআপ টিম আসছে না কি আসছে এটা জানি না, নিউজিল্যান্ডে ন্যাশনাল টিম খেলতেছে এটা আমরা জানি। প্লেয়ার্স ওরা অবভিয়াসলি অনেক স্কিলফুল প্লেয়ার। বাট এগুলা আসলে ইনশাল্লাহ আমরা সামনে ম্যাচ আরও বেটারভাবে চলে আসবো। প্রেশার না, আসলে প্র্যাকটিস ম্যাচে আমি ভালো ফিল করতেছিলাম, ব্যাটিং খুব কমফোর্টেবল লাগতেছিল। সো ওরকম কোনো প্রেশার ছিল না। বাট এখানে যদি আমি আর একটু ক্যারি করতে পারতাম টিমের জন্য অনেক হেল্পফুল হতো। না, অ্যাজ এ ব্যাটসম্যান তো অবশ্যই আমি অলওয়েজ ট্রু উইকেট চাবো এটা। বাট দিন দিন শেষে আসলে উইকেট কীরকম বিহেভ করতেছে, এটা কতটুকু আমি অ্যাডজাস্ট করতে পারতেছি, ওটা ইম্পর্ট্যান্ট।